বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয় তোমরা ভালো আছো। কাছে বা দূরে, ঘরে বা বাহিরে এই মুহূর্তে যারা অনলাইন ক্লাস দেখতেছো, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী, যারা অনলাইন ক্লাস দেখতেছো, তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দাও। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি নবম ও দশম শ্রেণী গণিত অনুশ্রেণী 7.1 সূচক সম্পর্কিত সূত্রসমূহ। আজকে আমি সূচক সম্পর্কিত সূত্রসমূহ আলোচনা করব। আমরা এখানে 1 থেকে 11টি সূত্র সুবিধার জন্য লিখে রাখছি, তবে আমি এই সূত্রগুলো তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেব। এই সূত্রগুলো শুধু মুখস্থ করলে হবে না, ভালো করে বুঝতে হবে। তাহলে আমরা সূত্রগুলো 1 নম্বর সূত্রটি শুরু করি। 1 নম্বর সূত্রটি শুরু করার আগে এখানে a to the power m, এটা সম্পূর্ণটাকে কি বলা হয় এবং m কে কি বলা হয়, a কে কি বলা হয়, এটা সম্পর্কে আমরা জানি। তাহলে এখানে a to the power n আছে। তাহলে পুরা a to the power m পুরোটাকে বলা হয় সূচকীয় রাশি। আর শুধু এখানে m কে পাওয়ার সূচক ঘাত বা শক্তি বলা হয়। এখানে a কে বেস বা ভিত্তি বলা হয়। তাহলে আমরা এই সূত্রগুলো 1 নম্বর সূত্রগুলো আমরা জেনে নিই। এখানে সূত্রগুলো শুধু মুখস্থ করলে হবে না, এখানে কতগুলো শর্ত দেওয়া আছে, এগুলো সহ বুঝতে হবে। তাহলে 1 নাম্বার a to the power m into a to the power m যদি ভিত্তি গুণ আকারে থাকে, তাহলে ভিত্তি যখন কমন নেব তখন গুণের ক্ষেত্রে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা ভিত্তি কমন নিছি, তাহলে উপরে পাওয়ার m প্লাস m হয়েছে। কিন্তু এখানে ভিত্তি রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার সদস্য হবে এবং n স্বাভাবিক সংখ্যার সদস্য হবে। তাহলে বাস্তব সংখ্যা কোনগুলো? ধনাত্মক, ঋণাত্মক, দশমিক সংখ্যাগুলো হচ্ছে বাস্তব সংখ্যার সদস্য, আর ন্যাচারাল বা স্বাভাবিক সংখ্যার সদস্য হচ্ছে ধনাত্মক সংখ্যাগুলো। তাহলে 1 নাম্বার সূত্র চলে গেছে। এখন 2 নাম্বারের মধ্যে ভিত্তি যদি a to the power m হয়, a to the power m হয়, তাহলে বাঁক আকারে যদি হয়, তাহলে এখানে ভিত্তি কমন নেওয়ার পর বাঁক আকারে থাকলে বাঁকের জন্য বা বাঁকের ক্ষেত্রে বিয়োগ হবে, বাঁকের ক্ষেত্রে মাইনাস হবে। তাহলে এখানেও এটা হচ্ছে রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা, কিন্তু a সমান 0 হতে পারবে না। এবং এখানে m এর ন্যাচারাল নাম্বার, কিন্তু m সমান n হতে পারবে না। তাহলে আমরা 3 নম্বর আলোচনা করি। a to the power m বা a to the power n সমান, এটাও বাঁক আকার আছে। তাহলে এখানে ভিত্তি কমন নিলে, তাহলে এখানে m বাঁকের জন্য মাইনাস
এখানে n বসে গেছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন 4 নাম্বার দেখব। এখানে a b বৃত্তি গুণ আকার আছে, পাওয়ার আছে m। তাহলে এটাকে আমরা আলাদাভাবে লিখতে পারি a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার m। অর্থাৎ এখানে a b রিয়েল নাম্বারের সদস্য কত হবে এবং n স্বাভাবিক সংখ্যা হবে বা স্বাভাবিক সংখ্যার সদস্য হবে। তাহলে 5 নম্বরে a বাই b হোল পাওয়ার m সমান, আমরা এখানে a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m লিখতে পারি। তাহলে আমরা উদাহরণ দিয়ে একটা আমাদেরকে বোঝার চেষ্টা করি। y বাই x বাই y টু দি পাওয়ার যদি 5 হয় তাহলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 5, এভাবে আমরা লিখতে পারি। তারপরে 6 নাম্বার, এখানে a টু দি পাওয়ার m পাওয়ার উপর পাওয়ার থাকলে তাহলে গুণ হয়ে যাবে। যেমন a টু দি পাওয়ার m পাওয়ার n সমান a টু দি পাওয়ার m ইনটু n। আমরা এটা এভাবে লিখতে পারি a টু দি পাওয়ার n ইনটু m। এখানে a সমান 0 হতে পারবে না। এরপর 7 নাম্বার, তাহলে আমরা এটা একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। যদি a টু দি পাওয়ার 3 হোল স্কয়ার থাকে তাহলে এখানে a টু দি পাওয়ার 3 গুণ 2 অর্থাৎ a টু দি পাওয়ার 6 হবে। তাহলে আমরা এখানে 7 নাম্বার m রুট a সমান a টু দি পাওয়ার 1 বাই m হবে। যদি আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, যদি 3 পাওয়ার a থাকে তাহলে আমরা এটা লিখতে পারি a বাই a টু দি পাওয়ার 1 বাই 3। যদি শুধু রুট a থাকে তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 1 বাই 2 অর্থাৎ হাফ। তাহলে আমরা 8 নাম্বার, a সমান 0 হতে পারবে না বা a নট ইকুয়াল টু 0 ফলে a টু দি পাওয়ার 0 সমান 1 হবে। a হবে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার সদস্য। তাহলে কোন বৃত্তির উপর যদি পাওয়ার 0 হয়, কোন সংখ্যার উপর যদি পাওয়ার 0 হয়, যেমন 100 0 সমান 1, a টু দি পাওয়ার 0 সমান 1, a টু দি পাওয়ার 0 সমান 1, আমরা এই সূত্র অঙ্কের মধ্যে সূত্র হিসেবে প্রয়োগ করব। তাহলে এখন আমরা 9 নম্বরে আলোচনা করব। a টু দি পাওয়ার, এখানে a নট ইকুয়াল 0, a এর মান 0 হতে পারবে না, ফলে তাহলে a ইনভার্স 1 সমান 1 বাই a, এটা হবে a হবে রিয়েল নাম্বার সদস্য। তাহলে আমরা এখানে a টু দি ইনভার্স 2 সমান আমরা লিখতে পারি 1 বাই a স্কয়ার। যদি আমরা এভাবে লিখি 3 টু দি পাওয়ার 2 থাকে তাহলে এখানে হবে 1 বাই 3 স্কয়ার। এখন আমরা 10 নম্বর আলোচনা করব। যদি x নট ইকুয়াল 0 হয়, যদি x সমান 0 হতে পারবে না, a গ্রেটার দেন 0, 0 থেকে a বড়, b গ্রেটার দেন 0, b
বির চাইতে 0 চাইতে b বড় এবং যদি a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার x হয় তবে এখানে উপরে যে পাওয়ার x উপরে পাওয়ার x উভয় থেকে চলে যাবে, তখন হবে a সমান b। যেহেতু এখানে পাওয়ার একই a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার x, পাওয়ার একই হওয়ার কারণে আমরা বৃত্তি a সমান b লিখতে পারি। যেমন t টু দি পাওয়ার 2 সমান t টু দি পাওয়ার 2, তাহলে আমরা এখানে লিখতে পারি 2 টু চলে যাবে 3 সমান 5। তো আমরা এখন 11 নম্বর সূত্রটি আলোচনা করব। যদি a greater than 0 থেকে এর মান বড়, a not equal 1, a সমান 1 হতে পারবে না, এবং a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার y হয়, তবে আমরা লিখতে পারি x সমান y। অর্থাৎ এখানে বৃত্তি একই, পাওয়ার ভিন্ন। বৃত্তি একই, পাওয়ার ভিন্ন হওয়ার কারণে আমরা এখানে বৃত্তি চলে যাবে, তাহলে পাওয়ার x সমান y লিখতে পারি। তাহলে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন 2 টু পাওয়ার x সমান এখানে 2 টু পাওয়ার y। আমরা লিখতে পারি এখানে বৃত্তি একই কিন্তু পাওয়ার ভিন্ন, তাহলে আমরা বৃত্তি চলে যাবে x সমান y। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এই সূত্রগুলো সম্পর্কে জেনেছো এবং ভালো করে বুঝছো, এবং তোমরা আমার জন্য দোয়া করবা, সুস্থ থাকবা, ভালো থাকবা, আমি তোমাদের জন্য দোয়া করব। এই কামনা করে আমি এখানে সমাপ্ত ঘোষণা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।